বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় বর্তমান ইরান যে দেশ আপনারা দেখেন, ইরান পৃথিবীর একটা বড় শক্তির বিরুদ্ধে তারা জিহাদ করতেছে। ফিলিস্তিনিরা পৃথিবীর জালিমদের সাথে তারা জিহাদ করতেছে। খুব ভালো করে শুনবেন, এই ইরান দেশের বুস্তাম নগরের একজন আল্লাহর ওলি, তার নাম বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি বুস্তাম শহরে মানুষেরা হুজুরের কাছে এসে বলল, আল্লাহর ওলি, আমাদের শহরে এক পতিতা নারী আছে। এই পতিতা নারী তিনি সমাজের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। প্রতিনিয়ত যুবকরা তার সাথে জেনা করে, আর আমাদের যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, আপনি একটা বিহিত করেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যাওয়ার পরে ওই নারীর দরজার সামনে গেলেন। মানুষেরা কয়, হায় হায়, বাইজিদকে বললাম একটা বিহিত করার জন্য, কিন্তু বাইজিদ বিহিত না করে নিজেই ওই পতিতা নারীর কাছে গেলেন। কারণ কি? কিন্তু বাইজিদের উদ্দেশ্য কেউ জানে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পতিতা নারীর কাছে যায়, বলেন, মা রে, সারা রাত্রিবেলা তোমার ভিজিট কত, তোমার কত টাকা লাগে? বলে, এত টাকা দিনার, এত স্বর্ণ মুদ্রা দিলে সারা রাত আমি আপনার জন্য হয়ে যাব। বাইজিদ বুস্তামি বললেন, মা তাহলে শোনো, এত টাকা দিলে কি সারা রাত্রের জন্য তুমি আমার হয়ে যাবা? তখন ওই মহিলা বলল, হ্যাঁ, সারা রাত্র আমি আপনার জন্য হয়ে যাব। আমি যা বলবো তুমি কি তাই শুনবা? বলে, হুজুর আপনি যা বলবেন আমি তাই শুনবো। ঠিক আছে, তোমার মুদ্রা তোমাকে দিয়ে দিলাম, তাহলে তুমি আমার সাথে আসো। বাইজিদ বুস্তামি আগে আগে পতিতা নারী পিছে পিছে। শহরের হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার পরে চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমরা যার কাছে বিচারে দিলাম সরিষার ভিতরে এখন ভূত লেগে গেল। যেই সরিষা দিয়ে ভূত ছাড়াইতে চাইলাম, এই সরিষায় এখন ভূতে ধরে ফেলছে, কি উপায়? বাইজিদ এই মহিলার সৌন্দর্যে পাগল হয়ে তার সাথে জেনা করার জন্য এই মহিলাকে রাত্রিবেলা নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি রাত্রিবেলা মহিলাকে নিয়ে যে ঘরের মধ্যে তিনার অন্তর মহলে দিয়ে বললেন, মা তুমি ওয়াদা করেছো সারা রাত আমি যা বলবো তুমি তাই শুনবে। বলে, হ্যাঁ, তবে মা শোনো, আমি তোমাকে জানার জন্য আজকে কিনে আনি নাই। আজকে যেহেতু আমার কথা তুমি শুনবা, তাহলে জীবনে বহু জেনা তুমি করেছো রে মা, বহু পুরুষকে তুমি জেনা করাইছো মা, তুমি নিজেও অপরাধী, বহু পুরুষেও তুমি অপরাধী বানাইছো। তুমি গোসল করে আসো, আগে হাম্মামখানা থেকে গোসল করে আসো, তারপরে আমি তোমাকে বাকি কথা বলবো। মহিলা গোসল করে আসলো। বাইজিদ বুস্তামি যাই নামাজ বিছাইলেন, খাবার দিলেন। খাবার খাওয়ার পরে বাইজিদ বললেন, মা রে, আজকে সারা রাত্র তুমি এইখানে যাই নামাজে নামাজ পড়বা, সারা রাত্র ভরে আজকে তুমি নামাজ পড়বা। মহিলাকে অন্তর মহলে নামাজে দিয়া বাইজিদ তার নিজের হুজরায় নামাজে যাইয়া সেজদার ভিতরে পড়ে বলতেছে, হে রব, একজন পতিতা নারীকে পতিতলায় থেকে এনে আমি আজকে সেজদার কাতারে তাকে নিয়ে আসছি, কিন্তু হেদায়েতের মালিক আমি না, তার দিল পরিবর্তন করনেওয়ালা তুমি আল্লাহ। তুমি আমার এই মহিলাকে তুমি হেদায়েত দিয়ে দাও, দিল পরিবর্তন করে দাও। একদিকে বাইজিদ বুস্তামি সেজদায় পড়ে দোয়া করে, আর একদিকে পতিতা নারী নামাজ পড়তেছিল। হযরত বাইজিদ বুস্তামির দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে গেল। মহিলার সেজদার ভিতরে চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ, জীবনে কত জেনা আমি করেছি, কত অন্যায় আমি করেছি, কিন্তু সেজদার ভিতরে এত মজা আছে আগে জানতাম না। আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আর কোনোদিন আমি জেনা করব না, ব্যভিচার করব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? শোনেন, কালকে আমার দোষ দিন না, আমি কিন্তু চেষ্টা করছি, আর মাইকেলেরও দোষ দিন না, ও চেষ্টা করছে। আজকের সব এই অঘটনের জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা দায়ী। না, নাই তো, ভোল্টেজ নাই, দেখেন যে মিটু মিটু করে চলতেছে, ভোল্টেজ নাই। ওর দোষ না, ওর ওই ভোল্টেজ কি জেনারেটর চলে রে, তাহলে জেনারেটর দে ভাই, তোর দুর্নাম হবে, ব্যবসার দুর্নাম হবে। আমি চাইতেছি তোর প্রশংসা হোক।
না ব্যবসা তো ব্যবসা না, আমি ওর দুর্নাম করবো না, কারণ ওর একটা রিজিক আছে। আমরা আলেমরা যদি ওদের রিজিকে হাত দিই তাহলে দুনিয়াতে আর মানুষ খুঁজে পাওয়া যাবে। এই জন্য ওদের কষ্ট দিব না, আমি কোনো মাইকালারে কষ্ট দিব। ওর পরিশ্রম করে ওরা, ওদের একটা রিজিক আছে, ওরা ব্যবসা করে খায়। কারো ব্যবসা নষ্ট করবেন না, কারো রিজিকে হাত দিবেন না, কারো জমিনে হাত দিবেন না, কারো অর্থ মেরে খাবেন না। আমরা অনেকেই কয় হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীতে নেই। আমি হ্যাঁ, মারাত্মক মুসলমান এরে। আরে এত খাঁটি মুসলমান যে দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না। কি কথা কর না কেন? দোকানে বাকি খাইলে ফেরত দেয় না, সেরা মুসলমান। মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে, নিষ্ঠা লয় 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 না। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। বদরগাঁওবাসী মূল আলোচনার দিকে ফিরে চলে যায়। আমি ভাই কথাগুলি শুনবেন। প্রথমে নামাজ, একসাথে বলেন কি? না, জোরে বলেন কি? নামাজ শুধু নামাজের মতো বললে হবে না, নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা। মুসল্লি যখন সূরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে আল্লাহর সাথে কথা বলা শুরু করলো। সমস্ত প্রশংসা সে রবের জন্য, তিনি সমস্ত জাহানের রব। আর রহমানির রহিম, তিনি দয়ালু এবং দয়াময়। দয়ালু দয়াময়, দয়ালু দয়াময়। বাইজিদ বুস্তামি দোয়া করার পরে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওই প্রতিটা নারী তওবা করে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেল। শুনে যান, আজকে আপনারা সমাজে প্রতিটা নারীর কোনো মূল্য নাই। সমাজ তারে মূল্য দেয় না, রাষ্ট্র তারে মূল্য দেয় না, সমাজ তারে মূল্য দেয় না, রাষ্ট্র তারে মূল্য দেয় না, পরিবার তারে মূল্য দেয় না। কিন্তু একজনের কাছে তার মূল্য আছে। বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহ। আমার আল্লাহ তারে ভুলে না, সমাজ তারে ভুলে যায়, রাষ্ট্র তারে ভুলে যায়, পরিবার থেকে ভুলে যায়, কিন্তু আমার আল্লাহ তারে ভুলে না। আমার আল্লাহ তারে ভুলে না। বলে ফরিদি হুজুর, কেন আল্লাহ ভুলে না? আল্লাহর দুইটা নামের কারণে আল্লাহ ভুলে না। একটা নাম রহমান, আর একটা নাম রহিম। একটা নাম রহমান, আর একটা নাম রহিম। আল্লাহর তিনটা নাম যদি না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাইত। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রহমান, তিন নম্বরে রহিম। এক নম্বরে আল্লাহ, দুই নম্বর রহমান, তিন নম্বর রহিম। এক নম্বরে আল্লাহ, দুই নম্বর রহমান, তিন নম্বর রহিম। এই তিনটা নাম যদি আল্লাহর না থাকতো, আসমানের জায়গা আসমান থাকতো না, জমিনের জায়গা জমিন থাকতো না, সাগরের জায়গায় সাগর থাকতো না, পৃথিবীর জায়গায় পৃথিবী থাকতো না। এই সমাজে পাপিষ্ঠদের জায়গা না হলেও রবের দরবারে জায়গা আছে। এই কোরআন আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, তোমরা নফসের উপরে যত জুলুম করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। ওই প্রতিটা নারী তওবা করে ভালো হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল।
সমাজ তারে না মানলেও আল্লাহ মেনে নিল, সমাজ না মানলেও আল্লাহ মেনে নিল, পরিবার না মানলেও আল্লাহ মেনে নিল, রাষ্ট্র না মানলেও আল্লাহ তারে মেনে নিয়ে গেল। বন্ধু, আপনি অপরাধ যতই করেন না কেন ভয় নাই। এই জন্য আপনি খোদার রহমত থেকে নিরাশ হয়েন না। ক্ষমার দরজা খোলা আছে, ক্ষমার দরজা খোলা আছে। বদরগঞ্জবাসী ভালো করে শুনে যান ভাই আমার, আজকের মাহফিল থেকে শুনে যান, নামাজ নামাজ মারা যাবে না, নামাজ পড়তে হবে। বলে হুজুর কোন পদ্ধতিতে নামাজ পড়লে আল্লাহর হক আদায় হবে? আমি আপনাদেরকে কোরআন থেকে বলে দিয়ে যাই। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার রব আমার আল্লাহ বললেন সফল কাম সে নামাজি, সে ইমানদার, সে মুমিন যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, খুজুরি কালবে নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, শুধু আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়, দুনিয়ার কারো চিন্তায় নামাজে দাঁড়াবে না, শুধু খোদাকে রাজি করার জন্য নামাজে দাঁড়াবে, আল্লাহর বিধান আইন বাস্তবায়নের জন্য সে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহর কোরআন বলতেছে সে সফল কাম, সে কামিয়াব, সে সফল কাম, সে কামিয়াব। এই জন্য নামাজ আপনাকে পড়তেই হবে, নিজের পরিবারকে নামাজ শিখাইতে হবে, নিজের সন্তানকে নামাজ শিখাইতে হবে, নিজের মেয়েটাকে নামাজ শিখাইতে হবে, নিজের স্ত্রীকে নামাজি বানাইতে হবে। নামাজের জন্য সন্তানদেরকে তাগিদ দিতে হবে। 7 বছর বয়স যদি হয় তাকে নামাজ শিক্ষা দেন, 10 বছর বয়স যদি হয় নামাজ যদি না পড়ে তাহলে লাঠি পিটা করেন। আল্লাহ রাসূল বললেন নামাজ যদি না পড়ে সন্তানকে পিটাও, কারণ কিয়ামতের ময়দানে সন্তানের জন্য তুমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবা। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হতো, তিনি এত বড় আমানত গুজারি বান্দা ছিলেন। 2 নম্বর বলা হলো আদাউল আমানা, আমার উম্মত আমানত হত্যা করে ফেলবে, আমানত নষ্ট করে ফেলবে, আমানত নষ্ট হয়ে যাবে। সাহাবীরা বললেন হুজুর আমানত কিভাবে নষ্ট হবে? নবীজি বলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবে, রাষ্ট্রীয় কোষাগারে রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে, তারা জনগণের হক আদায় করবে না, রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদের মতো ব্যবহার করবে। যখনই তোমরা দেখবা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা যারা থাকবে, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্রের সম্পদকে নিজেদের মতো ব্যবহার করবে, তখন বুঝবা আল্লাহর আকাশে কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, পৃথিবী ভেঙে যাবে, ঘন ঘন ভূমিকম্প দুনিয়াতে আসবে। কয়েকদিন আগে বাংলাদেশে 4-5 বার 8-10 বার ভূমিকম্প লাড়া দিয়েছে। এই ভূমিকম্প বাংলাদেশে একদিন না একদিন আসবে, বিশ্বাস হয় কি হয় না? এই জন্য আমানত রক্ষা করতে হবে, আমানত বদরগঞ্জবাসী আমানত বসাইতে হবে, আমানত। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি চলে গেলেন, তেনার স্ত্রীর নাম ছিল ফাতেমা। হযরত ফাতেমাকে নিয়ে গেলেন, তিনি কিন্তু আমাদের রাসূলের কন্যা না, নবীর কন্যা ফাতেমা না, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, মুসলিম মিল্লাতের অন্যতম খলিফা। উমাইয়া রাজবংশের ভিতরেই একজন খলিফা ছিলেন আল্লাহওয়ালা, আর সব কয়টা খলিফা ছিলেন শয়তান, বদমাশ, লুচ্চা। শুনে যান আপনারা, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন রাজ দরবারের গোডাউনে, রাজকোষে, বাইতুল মালে চলে গেলেন, ছোট্ট বাচ্চাকে নিয়ে গেলেন। তো বাচ্চাটা দৌড়ায় 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 রাজকোষে চলে গেল, একটা ফল হাতে নিল, ফলটা হাতে নিয়ে বাচ্চা মুখের ভিতর দিয়ে দাঁত দিয়ে ফলটা কামড় দিল। কামড় দেওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় আসলেন, বাচ্চার হাত চেপে ধরলেন, হাত চেপে ধরার পরে বাচ্চার হাত চেপে ধরলেন, হাত চেপে ধরার পরে হাত থেকে ফল কেড়ে নিলেন, বাইতুল মালে ফল ফেরত দিয়ে দিলেন। বাচ্চার মুখের ভিতর থেকে যত ফল ছিল এইভাবে চেপে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে ফলগুলি বের করে নিয়ে আসলেন। মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে ফল বের করে নিয়ে আসার পরে তার স্ত্রী ফাতেমা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি বাচ্চাটাকে কষ্ট না দিলেও পারতেন, একটা সামান্য ফল খাওয়ার কারণে আপনি বাচ্চার হাত থেকে ফল কেড়ে নিলেন। বাচ্চাটা কান্না করতেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, বিবি রে, এই ফলের জন্য কিয়ামতের ময়দানে
এই মিল্লাতের এই খেলাফতের কোটি কোটি মানুষের সামনে আমি সেই দিন আসামি হয়ে যাব, আল্লাহর আদালতে আমি কাঠগড়ায় দাঁড়ায় যাব। আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে তোমার সন্তান ফল খেয়েছিল, হিসাব দিয়ে যাও। বিবিরে আমার ছেলেটা কাঁদুক, অসুবিধা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে লজ্জাটা বড় ভয়াবহ লজ্জা হবে। ওই দিনের হিসাবের কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না, ওই দিনের হিসাবের কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। বিবিরে না না না, আমার বাচ্চা কষ্ট পাক, অসুবিধা নাই, কিন্তু বাইতুল মালের জনগণের সম্পদ এক লুকমা পর্যন্ত সম্পদ আমি আমার সন্তানকে খেতে দেব না। একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। এরকম যদি আমাদের একবার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে এসপি ডিসি টিএনও একবারে এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যাইত, আল্লাহর কসম করে বলেন মুসলমানের মতো সুখী পৃথিবীতে আর কেউ থাকতো না। কথা কোন ঠিক না বেটে? আমাদের আমে ভেজাল, জামে ভেজাল, চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, এই পানিতে ভেজাল, খাবারে ভেজাল, সব জায়গায় ভেজাল, শুধু ভেজাল আর ভেজাল। পানির ভিতরে ভেজাল, ফলে ভেজাল, চিনিতে ভেজাল, মিষ্টিতে ভেজাল। আমি দেখলাম হাই হাই মিষ্টি বানাইতেছে টিস্যু দিয়ে। হ্যাঁ ঠিক আছে না, টিস্যু দিয়ে মিষ্টি বানাইতেছে। এটা খাওয়ার পর মানুষের ক্যান্সার হবে। বাংলাদেশের অধিক মানুষ ক্যান্সার আক্রান্ত, দেখবেন, দেখেন একটু ঘা হওয়ার পরে ক্যান্সার হয়, একটা টিউমার হলে ক্যান্সার হয়ে যায়। কি হয়েছে না ভাই? আগে মুরব্বীরা এত বড় একটা টিউমার নিয়ে ঘুরে বেড়েছে, দূর টিউমারের কাজ, টিউমার কোনো জায়গায় জীবনে ক্যান্সার হয়েছে না। এখন টিউমার হলেই ক্যান্সার হয়। অপারেশন করলে ভয় থাকে ক্যান্সার হয় কিনা। ঘা হয়ে গেলে টিটিনাস ইনজেকশন দেয়। এই যে জীবনে কত খেলাধুলা করছি ছোটকালে, এই দেখেন কেটে বেটে সেটে বেটে কত জায়গা, দাগের কোনো শেষ নেই। ওরে বাপরে বাপ, বিরাট বুজুর্গ ছিলাম, দেখেন দাগ কত, শুধু কাটার দাগ, শুধু কাটার দাগ। জীবনে একটি ইনজেকশন দেওয়া লাগে নাই। আমাদের ওই সময় ছিল জার্মানি লতা আর গাঁদা ফুলের পাতা, একবার মিক্সচার করে সুন্দর করে চাপ দিয়ে ঘাড় উপরে লাগাই দিছি, 3 দিনে শুকাই গেছে। এখন বাচ্চাদের একটু কাটে ফাইটে ছিটে গেলে ডাক্তারকে টিটিনাস ইনজেকশন দেন, নাহলে ঝামেলা আছে। তার মানে কি বুঝতেছেন? চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, খাবারে ভেজাল, নিত্য প্রয়োজনীয় খাবারের ভিতরে ভেজাল, বিস্কিটে ভেজাল, চকলেট ভেজাল, দুধের ভিতরে ভেজাল। সেদিন খবরের ভিতরে দেখলাম দুধ বানাইতেছে এমন এক মেডিসিন পাউডার দিয়ে 1 ফুটা মারলে 1 কেজি দুধ হয়ে যেতেছে। 1 বড়িতে 10 কেজি হয়। এগুলো খায় খেয়ে মানুষের ক্যান্সার হচ্ছে। বলে ফিরাবে কে? ফিরাবে কে? আমরা ফিরাবো, তো রাষ্ট্রের দায়িত্ব। কথা কন না, এই আস্তে কন, ডরাইতেছেন না আপনারা? দায়িত্ব কার? রাষ্ট্রের। একসাথে বলেন দায়িত্ব কার? জোরে বলেন দায়িত্ব কার? আমার খাবারের নিরাপত্তার দায়িত্ব কার? আমার জীবনের নিরাপত্তার দায়িত্ব কার? রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র দায়িত্ব পালন করবে, এটা দুনিয়াবি। আল্লাহ তো দিবে সবকিছুই, কিন্তু রাষ্ট্র হচ্ছে দুনিয়াবি বিষয়। দুনিয়াবি বিষয় বলতেছি, আমার খাদ্যের নিরাপত্তা, অর্থাৎ আমার এই যে খাবারটা খাবো এটা যেন অরিজিনাল হয়, পানিটা যেন অরিজিনাল হয়, পানিটা যেন ফ্রেশ হয়, ভালো হয়। সৌদি আরবের পানি আর বাংলাদেশের পানির ভিতরে আকাশ তফাল ডিফারেন্স আছে। সৌদি আরবের দুধ বাংলাদেশের দুধের মধ্যে পার্থক্য আছে। সৌদি আরবের ফল বাংলাদেশের ফলের ভিতরে পার্থক্য আছে। আমি মধুপুরে গেছি, টাঙ্গাইলে, বললাম ভাইরে ঢাকার আনারস খাইলে ওই ফরমালিন টরমালিন থাকে, তোরা বাগান থেকে আমার আনারস খাইতে দে। হুজুর লাভ নাই। আমি বললাম টাকা দিবানি, অসুবিধা নাই, তোরা ডরাইস না। হুজুর তাও লাভ নাই। বলে আমি গেলাম কি ঢাকার আনারস সোজা, মধুপুরের আনারস তা। বললো কারণ কি? একবারে গাছের ভিতরে ইনজেকশন মেরে দিচ্ছে। মেড ইন বাংলাদেশ। এটা খাইয়ে খেয়ে জাতি শেষ শেষ। এই জন্য নানান ধরনের জটিলতা। এই শোনেন, আমাদের দেশের মানুষ কিন্তু খাবার কম খায় না, ভালোই খায়, যা খায় খারাপ খায় না। কিন্তু যা দেখেন সৌদি আরবের 10 জন মানুষ দ্বারা করান আর বাংলাদেশের 100 জন মানুষ দ্বারা করান, রাত দিন তফাৎ হবে। সৌদি আরবের 70 বছরের মানুষ বিয়ে করে, বাংলাদেশের 70 বছরের বুড়ারে ট্রেজারে কইরিয়া কান্দে কইরিয়া তারপরে হসপিটালে ঘোরার লাগে না। লজ্জার কিছু নেই। মদিনা মসজিদের ইমাম শেখ আব্দুর রহমান হুজাইফি 40 বছর ধরে তিনি
মদিনার মসজিদের ইমামতি করেন। একসাথে কোন আল্লাহু আকবার। কত বছর? 40 বছর ধরে তিনি মসজিদে নববীর ইমাম। ওদিকে মক্কাতে আব্দুর রহমান সুদাইসি আর হাফিজাহুল্লাহ, আর একদিকে হচ্ছে আব্দুর রহমান হুসাইফি হাফিজাহুল্লাহ, দুইজনে দুই স্থানের ইমাম, 40 বছরের ইমাম, সবচেয়ে প্রবীণ পুরাতন ইমাম। আব্দুর রহমান হুসাইফি সাহেব তিনি 60 বছর 65-70 বছর বয়সে তিনি আবার বিয়ে করছে। অসুবিধা নাই তো, তার সামর্থ্য আছে। একসাথে কোন আল্লাহু আকবার। না আরো জোরে কোন। কি আপনারা খুশি হন নাই? যারা বুড়ো আছেন তারা খুশি হয়ে জোরে কোন আল্লাহু আকবার। আর নিয়ত করেন যে আল্লাহ যেন আপনাদের তৌফিক দেয়। এই কথা যদি আমার দাদি শুনে তাহলে কেউ যে এই হুজুর আর জীবনে দাওয়াত দিও না। এই হুজুর আমরা বাড়ি যুদ্ধ লাগানোর জন্য আইছে, হুজুরের মতলব পালা না। আর যার দাদি মরে গেছে তার তো কোনো টেনশন নেই, অসুবিধা নেই, সে কবরতে চিন্তা আছে যাক আমার স্বামী কাম সেরে লেগেছে। এসব খাদ্যাভ্যাস খাবারের কারণে আমাদের শারীরিক দুর্বলতা, পুষ্টির অভাব। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূলের দিকে ফিরে চলে যাচ্ছি। ভাই আমার কথাগুলি ভালো করে শুনে যাবেন। আল্লাহ রাসূল বললেন আমানত ধ্বংস হয়ে যাবে। ঠিকই তাই, আজকে সমাজে কোনো আমানত নাই, আমানত একেবারে শেষ হয়ে যাচ্ছে। বলে হুজুর আমানত আরো চিনবো কেমনে? বলে দিয়ে যাই, শুধু কিছু টাকা মানুষেরা হাওলাত দেন, হাওলাত দিলে বুঝবেন আমানত কারে কয়। হাওলাত দিলে বুঝবেন আমানত কারে কয়। হাওলা তালার পিছে পিছে দৌড়ায় দৌড়ায় যান, শেষ হয়ে যাবে। আপনি এমন ভাবে দৌড়াবেন জুতা শেষ হয়ে যাবে, তারপরেও আপনার হাওলাতের টাকা ফিরে পাবেন না। এইভাবে মানুষের আত্মবিশ্বাসগুলি নষ্ট হয়ে গেছে। কিস্তির দোকান, গ্রামীণ ব্যাংক আশা ব্যারাক সেরাক ধরায় ফেলছে। আর বলতেছে আপনারা টাকা নেন কিন্তু সুদ দিয়ে যান। 1 লাখ টাকা নিবেন কিন্তু সুদ আমারে দিবেন 20,000। কিস্তির দোকান খুলে বসছে, লক্ষ লক্ষ মানুষ সুদের সাথে জড়িয়ে গেছে। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা কিয়ামতের আগে সুদের সাথে সরাসরি জড়াবে, নালি প্রত্যক্ষভাবে জড়াবে, নালি পরোক্ষ জড়িয়ে যাবে। আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না, সুদের সাথে জড়িয়ে যাবে। কারণ অর্থনীতি সুদের উপরে ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সুদের উপরে চলে আসবে। বদরগঞ্জবাসী ভালো করে শুনে যান, এই কর্জা হাসানা পৃথিবী থেকে চলে গেল। উম্মতের ভিতরে কর্জা হাসানা এখন আর নাই। মানুষ টাকা হাওলাত দেয় না, বলে বিশ্বাস নষ্ট হয়ে গেছে। যারা টাকা নেয় তারা টাকা ফেরত দেয় না, এই জন্য মানুষ কর্জা হাসানা বন্ধ করে দিল। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা তোমরা যদি কর্জা হাসানা দাও, তাহলে 100 টাকা যদি হাওলাত দাও, তাহলে 100 টাকা দান করলে যে সওয়াব হবে, 100 টাকা হাওলাত দিলে সেই পরিমাণে নেকি হবে। মুসলমানের ভিতরে কর্জা হাসানা আগে ছিল, বলে আমানত ছিল আগে, কাগজ কলম ছিল না। বিনা কাগজে মুসলমানরা জবান নষ্ট করতো না। এখন মুসলমান কাগজে সিগনেচার করার পরেও কয় আমরা সিগনেচার দেই নাই। কথা কেন জোরে বলেন? কাগজে সিগনেচার করার পরেও কয় দেই নাই। আর ভাইয়ের কথা বলে লাভ নাই। বোন যদি থাকে, বাংলাদেশের এই হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার আছে, বোন আছে যারা আজও পর্যন্ত বাপের সম্পদ বুঝে পায় নাই। ভাই কি করছে? বাপ মরার আগে টিপসই দিয়ে গোপনে সিগনেচার দিয়ে বোনের জমি পর্যন্ত নিয়ে চলে গেছে। শেষ, মেড ইন বাংলাদেশ। কি ওয়াজ করবেন? কি ওয়াজ শুনবেন? তাহলে ওয়াজ করতে হলে, ওয়াজ শুনতে হলে আমাদের নৈতিক পরিবর্তন দরকার। আমাদেরকে এখনই মুসলমানের কাতারে আসতে হবে, আমাদেরকে এখনই আমানতের কাতারে আসতে হবে, আমাদেরকে এখনই নীতির কাতারে আসতে হবে, আদালের কাতারে আসতে হবে, ইনসাফের কাতারে আসতে হবে, ন্যায়ের কাতারে আসতে হবে, হকের কাতারে আসতে হবে, নবীর সুন্নতের কাতারে আসতে হবে, আল্লাহর বিধানের কাতারে আসতে হবে। নতুবা আমাদের শান্তি আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি আসতে হলে আমাদের সবাইকে আল্লাহর কাতারে আসতে হবে, আল্লাহর পথে আসতে হবে, সবাইকে আসতে হবে। আমাদের সবাইকে আল্লাহর কাতারে আসতে হবে। আমানত এমন একটা নিয়ামত, এটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলবে। ঠিকই বাংলাদেশ তার পরিবেশের ভারসাম্যগুলি তিলে তিলে হারিয়ে ফেলতেছে। শুনে যান ভাই আমার, 3 নাম্বার আল্লাহ রাসূল বললেন
সন্তানরা পিতা মাতার অবাধ্য হবে, সন্তানরা বাবা মার অবাধ্য হবে, সন্তানরা বাবা মার অবাধ্য হবে। বাংলাদেশে যদি 100টা সন্তান আপনি তালাশ করেন, তাহলে 50টা ছেলে আছে বাবা মার অবাধ্য। বেশি আছে না? 50 কম বলে ফেলছি। 80% ছেলে মেয়ে বাবা মারে মানে না। এই শোনেন, আমার দিকে তাকান। আপনাদের জীবনে আসবে না তা কিন্তু না। কালকেও খবরে দেখলাম আপনাদের রংপুরে, এই যে রংপুরে ঢাকা কলেজ, তিতুমির কলেজের সাবেক রসায়ন না পদার্থ ডিভিশনের বিভাগের অধ্যাপক এখন রংপুর আপনার ওই এক বৃদ্ধাশ্রমে থাকতেছে। উনি দুঃখ করে বললেন, ছেলে আমাকে মারতে যায়, ছেলে মারতে যায়। এখন বলবেন হুজুর মানুষ বানাইতে পারে নাই। না, সবাই মানুষ বানাইতে পারে না। সবাই যদি মানুষ বানাইতে পারতো তাহলে নূহ আলাইহিস সালামের ঘরে কেনানের জন্ম হতো না। কি কথা ঠিক আছে কিনা? তাহলে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী অবাধ্য হতো না। বললেই হয় না, ইচ্ছা করলে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি সন্তান ইচ্ছা করলে মানুষ বানাইতে পারবেন না। অনেক আলেম আছে সন্তানরে আলেম বানানোর জন্য বহু চেষ্টা করে, কিন্তু আলেম হয় না। কি কথা ঠিক আছে না? আবার অনেক কৃষক আছে সন্তানরে মাদ্রাসায় দিয়ে দিছে, ভালো আলেম হয়ে গেছে। আমার মা জীবনে নামটাও পর্যন্ত লিখতে পারতো না, কিন্তু আমাদের সব ভাইকে লেখাপড়া শিখিয়েছে। না পড়লে পিটেই তো, পড়তেই হবে। তার কথা ছিল আগে পড়তে হবে। বাড়ি খাবার দিত না, খাবার বন্ধ করে দিত, পড়তেই হবে। কিন্তু জীবনেও কোনোদিন নাম লিখতে পারেনি। তার সারা জীবনের ইচ্ছা ছিল পড়তে হবে। আমার মাদ্রাসায় দিছে তো দিছে, এটার আলেম বানাইতেই হবে। তো খুব মনোযোগ দেন। যে কথা বলছিলাম, সবার নসিব হয় না, এটা নসিবও লাগে। তো ওই ভদ্রলোক চেষ্টা করছে সন্তানরে শিক্ষিত বানানোর জন্য, সে লেখাপড়া শিখেছে, কিন্তু সন্তান মানুষ হয়নি। আপনাদেরকে আজকে একটা বাস্তবতা থেকে শোনাই। এই যে লালমনিরহাটে মাহফিলে গেছিলাম গত বছরে, তার আগের বছরে গেছিলাম করোনার পর। এক ভদ্রলোক হাজী সাহেব তিনি বলতেছেন, হুজুর আমরা করোনার আগে হজ করতে গেছি। তো হজ করতে যাওয়ার সময় আমাদের ফ্লাইটে 1 থেকে 150 হাজি একসাথে আমরা একটা গ্রুপে যাচ্ছিলাম। তেহরানের কাপড় পরে আমরা রওনা দিছি। ঢাকার থেকে বিমান ফ্লাই করছে, আকাশে উঠছে। 6 ঘন্টা জার্নি করার পরে বিমানটা সৌদি আর জেদ্দা বিমানবন্দরে বিমানটা ল্যান্ড করছে। আমাদের সবাই সুস্থ, কিন্তু আমাদের সাথে একসাথে 2 ভাই ছিল। এই 2 ভাই একসাথে 2 জনে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। বাস্তব ওয়াজ, এটা কোরআন কিতাবের ওয়াজ না, একবারে বাংলাদেশের ঘটে যাওয়া বাস্তব ওয়াজ। রাস্তাঘাটে যারা আছেন শুনে যান, জীবনে বহুত লটপটি চটপটি বাদাম চানাচুর কিনছেন, কিনেই যাবেন, কিন্তু কবর পর্যন্ত কিনবেন, তারপরে কিন্তু আর কেনার সুযোগ নেই। সুযোগ আছে? কোনো সুযোগ নেই, কবর পর্যন্ত। হাজী সাহেব বললেন, 2 ভাই একসাথে তারা হজে যাওয়ার সময় অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পরে আমরা চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ 2 ভাই একসাথে অন্ধ হলো কেন? অন্ধ হয়ে যাওয়ার পরে আমরা মুআল্লিম যিনি ছিলেন তাদেরকে মক্কায় নিয়ে গেলেন, ডাক্তার দেখাইলেন। ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু চোখে রোগ আছে, রোগ নাই কিন্তু চোখে দেখে না। চোখে দেখে না এটাও সত্য, চোখের মধ্যে কোনো রোগ নাই এটাও সত্য। আল্লাহর বান্দা মুআল্লিম সব চিন্তা করলেন, আমার হাজী হজ করাইতে হবে, চোখে দেখুক আর না দেখুক, যাই হোক না হোক হজ তাকে করাইতে হবে। আল্লাহর বান্দাকে মক্কাতুল মুকাররমায় নিয়ে গেলেন। তারা আল্লাহর ঘর ধরলো অন্ধ অবস্থায়, খুদার কাবা শরীফ ধরে ধরে তারা দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মাকাম ইব্রাহিম যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কোনো হাজির আল্লাহ মাকাম ইব্রাহিম থেকে ফিরায় না, কিন্তু এই 2 বার চোখ ভালো হলো না। হাজী কাবা শরীফ ধরে যখন কান্না করে দোয়া করে, হাজির দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ হাজীকে ফিরায় না। কাবা ঘর ধরে হাজী যখন কান্না করে আল্লাহ তারে ফিরায় না, কিন্তু হাজী দোয়া করলো, চোখ ভালো হলো না। সাফা মারো অন্ধ অবস্থায় সাই করলো, সাফা মারোয়াতে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না।
হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। হজের মূল পর্ব হচ্ছে সর্বপ্রথম আপনাকে আরাফাতে থাকতে হবে। জোহরের আগে আরাফাতে উপস্থিত হতে হবে। জোহরের আগে 9 জিলহজ আরাফাতে উপস্থিত হতে হবে। আপনাকে আরাফাতে উপস্থিত হতে হবে। আরাফায় উপস্থিত হয়ে আপনাকে আরাফাতের সময় সন্ধ্যা পর্যন্ত কাটাইতে হবে। মাগরিবের নামাজ না পড়ে আরাফাত থেকে আপনি হাঁটা ধরবেন, মুজদালিফা আসবেন। মুজদালিফায় এসে আপনি এশার নামাজ এবং মাগরিব একসাথে আদায় করবেন। এরপরে মুজদালিফাতে রাত্রি যাপন করবেন। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে 7টা পাথর নিয়ে 21টা পাথর নিয়ে আপনি রওনা দিবেন জমারাতের দিকে শয়তানকে পাথর মারার জন্য। মুজদালিফা থেকে শয়তানকে পাথর মারতে যাওয়ার সময় বহু হাজি মারা যায়। অনেক হাজি অসুস্থ হয়ে পড়ে, শয়তানকে পাথর মারতে পারে না, অথবা আরাফায় যায় বহু হাজি মারা যায়। আমি হজের কালে আমার চোখের সামনে 2 জন মিশরি হাজি আরাফাতের মধ্যে হিট স্ট্রোক করে তারা মারা গেল। আরাফাতের মাঠে চোখের সামনে মারা গেল। ওই লাশ ওইভাবে রেখে আমরা আরাফাত থেকে মুজদালিফায় চলে গেলাম। বন্ধু খুব মনোযোগ দিবেন। আরাফাতে হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমি দেখেছি আরাফাতে প্রত্যেকটা হাজি চিৎকার মেরে মেরে কান্না করে নিজের জীবনের গুনাহ মাফ চায়। আর আমার রব আরাফা থেকে কোনো হাজিরে খালি ফেরত দেয় না। কিন্তু এই 2 অন্ধ হাজি দোয়া করলো, আরাফাতেও তাদের চোখ ভালো হলো না। এই 2 ভাই চলে গেল মুজদালিফাতে, দোয়া করলো মুজদালিফায় বসে, কিন্তু চোখ ভালো হলো না। মুজদালিফা থেকে রওনা দি তারা জমারাতে গেল। জমারাত থেকে ফিরে মিনায় গেল। মিনায় যাইয়া হাজি দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। এরপরে ফরজ তাওয়াফ করলো, দোয়া করলো, চোখ ভালো হলো না। সারা মক্কায় হজ শেষ করলো, কিন্তু চোখ ভালো হলো না। এবার দোয়া কবুলাতের জায়গা, মঞ্জুরিয়াতের জায়গা মদিনাতুল মুনাওয়ারায় হাজি রওনা হয়ে চলে গেল। হাজি সাহেব বললেন, আমাদের সাথে একসাথে মসজিদে নববীর ভিতরে ঢুকে বাবু সালাম দিয়ে প্রিয় নবীজি রওজা মুবারকে দাঁড়ায়া সালাম যখন হাজি দেয়, সালাম দিয়ে বের হয়ে হাজি দোয়া করে। এই দোয়া আল্লাহর আসমানে কবুল হয়ে যায়, কারণ রসুলের বরগাহের দোয়া আমার আল্লাহ ফিরায় না। নবী বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে তিনি হাদিসখানা লিখেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, যখন আমার রওজা মুবারকে এসে তোমরা আমাকে সালাম দিবা, আর আমাকে সালাম দিয়ে আমার জিয়ারতে দাঁড়াবা, জিয়ারত করে তোমরা চলে যাবা, কিয়ামতের ময়দানে আমি তোমাকে নিয়ে আল্লাহর বেহেশত চলে যাব। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। চলবে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। মদিনা শরীফে যাওয়ার আশা আছে না নাই? কার কার আছে হাত একটু উঁচা করেন তো দেখি না। নারে তাকবীর, হাত নামান। যদি সামর্থ্য হয় তাহলে মদিনা শরীফ থেকে ঘুরে আসবেন।
আল্লাহর হারামে যায়া হারামদের দোয়া করে আসবেন। ও হাজি ও বদরগঞ্জবাসী ভালো করে শুনে যান, আল্লাহ রসুলের বারগাহে দাঁড়ানো চারটেখানি কথা না। আমি দেখেছি বহু হাজি এইখানে যাইয়া ছবি তুলে ভিডিও করে, আমার কাছে খুব খারাপ লাগলো। রওজা শরীফে হাজি যাইয়া ভিডিও করে, কিন্তু হাজি জানে না, হাজি জানে না আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবী বললেন সমস্ত নবীরা কবরে জিন্দা, কবরে তারা নামাজ আদায় করে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। সব নবীরা কবরে জিন্দা, কবরে তারা নামাজ পড়ে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা মারা যায়, আল্লাহর পথে যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলে মনে করিও না। বাল আহইয়া, তারা জিন্দা 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 জিন্দা, একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন তারা কি? জোরে বলেন তারা কি? এই কোরআনের কথা না আমার কথা? কোরআনের কথা। ভুলটুল আছে না? এই আল্লাহর কোরআন বলতেছে তারা জিন্দা। তাহলে আমার নবী রওজা শরীফে জিন্দা আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? তাহলে কোরআন মিথ্যা হবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কোরআন মিথ্যা হবে না। কথা ঠিক আছে কিনা? কোরআন শরীফ মিথ্যা হবে না। আল্লাহ যা বলছে এটাই শুধু বালাহিয়া বালাহিয়া, তারা জিন্দা। ওলা কিল্লা তাশউরু, তোমরা বুঝো না। আল্লাহ কইছে তোমরা বুঝো না, আমি বলিনি তো, আল্লাহ নিজে বলছে তোমরা বুঝো না। আল্লাহর কোরআন বলতেছে তারা জিন্দা, তাদেরকে তোমরা জিন্দা বলো, মরা বলে করিও না। তারা জিন্দা, তারা জিন্দা। আল্লামা ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ আল খাসিসুল কুবরা কিতাবের ভিতরে একটা ঘটনা লেখেন। নবীজি মদিনা শরীফ দিয়ে যাচ্ছেন, পাহাড়ি রাস্তা, যাওয়ার সময় নবীজি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা বলেন হুজুর কে আপনাকে সালাম দিল আর আপনি সালামের জবাব দিলেন? নবীজি বললেন সাহাবীরা রে, আমার জাফর মুতার প্রান্তরের যুদ্ধে 2 লক্ষ কাফেরের সাথে জিহাদ করতে করতে আমার জাফরের 2টা হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল। খোদার পতাকা সেই দিন জাফর পড়তে দেয় নাই, দাঁত দিয়ে কামড় দিয়ে পতাকা চেপে ধরে রেখেছিল। সাহাবীরা রে, কাফেররা তার 2টা হাত কেটে ফেলে দিয়েছিল, জাফর পতাকা পড়তে দেয় না, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রেখেছিল। সাহাবীরা রে, আমার ওই জাফরের 2 হাতের বদৌলতে আমার আল্লাহ তারে 2টা জান্নাতি পাখা বানিয়ে দিয়েছে। আমার জাফরের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছে, কারো জন্য আল্লাহ এটা দেয় নাই। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। এই মর্যাদা শুধু আমার জাফরকে আল্লাহ দিয়েছেন। 8টা জান্নাতের যেখানে খুশি আমার জাফর সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আমার জাফর আমার সামনে দিয়ে নূরের পাখা দিয়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে। তোমরা দেখো নাই, আমি দেখেছি। আমার জাফর আমার সালাম দিয়েছে, এই জন্য জাফরের সালামের জবাব আমি দিলাম। একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা না মরা? আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে আমাদের রসুল জিন্দা না মরা? তিনি রওজা শরীফে জিন্দা। এটা আর একটা জগতের জিন্দা, শরীয়ী পদ্ধতি না, এই পদ্ধতি ভিন্ন। তিনি দেখেন, তিনি আপনার সালাম শুনেন, তিনি আপনার জন্য দোয়া করেন, তিনি রওজা শরীফে নামাজ পড়েন, তিনি রওজা শরীফে অবস্থান করতেছেন। এই জন্য হাজীদেরকে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, কোরআনুল কারীমের আয়াত রওজা শরীফের উপরে লিখে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান, তোমাদের গলার আওয়াজ যেন এই নবীর আওয়াজের উপর দিয়ে বেড়ে না যায়। এখানে আওয়াজ নিচু করবে, জোরে আওয়াজ দিবে না। আওয়াজ জোরে দেবে না। আল্লাহর কোরআন বলতেছে সাবধান,
সব জায়গায় চিল্লাফাল্লা করবা, কিন্তু দরবারে মুস্তাফাতে চিল্লাফাল্লা করবা না। এখানে রসুলের আওয়াজের উপর দিয়ে যদি তোমাদের আওয়াজ উঠে, এই কোরআন বলতেছে আনতাহাবাতা আমালুকুম, তোমার জীবনের আমল শেষ হবে, নামাজ শেষ হবে, রোজা শেষ হবে। তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার শাহাদাত ধ্বংস হবে, তোমার নামাজ ধ্বংস হয়ে যাবে, তোমার রোজা ধ্বংস হবে, তোমার হজ ধ্বংস হবে, কুরবানি ধ্বংস হবে, তাহাজ্জুদ ধ্বংস হবে। তোমার জীবনের কোনো ইবাদত আমার কাছে কবুল হবে না যদি দরবার মুস্তাফাতে বিয়াদবি হয়ে যায়। এজন্য দরবারে রাসূলের ইজ্জতের কেউ যদি সম্মান হানি করে, নবীর সম্মানে আঘাত দিয়ে থাকে, নবীর ইজ্জতে কেউ যদি আঘাত দিয়ে থাকে, আল্লাহর কোরআন বলতেছে তার আমল ধ্বংস হয়ে যায়, তার আখিরাত বরবাদ হয়ে যায়, তার কবর বরবাদ হয়ে যায়, তার হাসর বরবাদ হয়ে যায়, তার কালেমা বরবাদ হয়ে যায়, তার জীবনের আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ সতর্ক করে দিয়েছে সব জায়গায় ফাজলিমি চলবে, রাসূলের দরজাতে ফাজলিমি চলবে না। এজন্য দরবার মুস্তাফাতে যাওয়ার পরে হাজীকে একেবারে চরম সীমানার আদব দেখাইয়া মৃদু মৃদু আওয়াজে তাকে সালাম দিতে হবে এবং চোখে পানি নিয়া হৃদয়ে ইশক নিয়া নবীর দরবারে দাঁড়াইতে হবে। আল্লাহ তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলে না আমিন। কিন্তু বাংলাদেশে বুঝে কইছো, বাংলাদেশে বুঝে কইছো, রওজা শরীফের উপরে লেখা আছে ইয়া রাব্বি, কত সুন্দর করে লেখা, সাবধান এখানে বেয়াদবি করে না। একবার কোরআনের আয়াত লিখে দিয়ে রেখেছে, এখানে উচ্চ আওয়াজ করবে না, চুপচাপ এখানে আদবের সাথে চলে যাবে, ওখানে বেয়াদবি করা যাবে না। যদি আপনাকে দাঁড়াইতে না দেয় তাহলে দাঁড়াবেন না, জোর করবেন না। কারণ আপনি যদি দাঁড়ান তাহলে পিছনে আরো হাজার হাজার হাজি পড়ে থাকবে, তাদের সালাম দিতে নবীর কদমে আসতে কষ্ট হবে। এই জন্য এখানে দাঁড়াইতে দেয় না অনেক সময়, বিশেষ বিশেষ কারণে, জায়গার সংকলন কম, মানে জায়গা কম, এই জন্য হাজিদেরকে সরাই দিয়ে সালাম দেওয়ার সুযোগ করে দেয়। চলে যান, চলে যান, ইয়া হাজি, ইয়া আল্লাহ, রু রু হাজি, যাও 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 হাজি, যাও হাজি, চলে যাও হাজি, চলে যাও। তো খুব মনোযোগ দিবেন, ওইখানে গেলে দোয়া কবুল হয়। দুই ভাই ওইখানে দোয়া করলো কিন্তু কাজ হলো না। এরপরে চলে গেল রিয়াজুল জান্নাহ।